आज फेब्रुआरी 26 तारीख और आमरा एसे गेছি বাঁকুড়া জেলার জয়পুরের বনলতা রিসর্টে। এই রিসর্টটা ঘুরিয়ে দেখাবো আপনাদের আর তার সাথে জানাবো এখানে কিভাবে আসবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরে দেখবেন সেই সমস্ত কিছু। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল শাল, পলাশ, মহুয়া, নিম, সেগুন গাছ দিয়ে ঘেরা এক বিশাল জঙ্গল। এই ঘন জঙ্গলে মাঝে মধ্যে রাস্তা বরাবর হরিণ পার হতে দেখা যায়। আর এই বিশাল জঙ্গলের মাঝে আছে এই বনলতা রিসর্ট। আমরা বনলতা রিসর্ট গিয়েছিলাম বাইকে করে। আমাদের বাড়ি থেকে বনলতা রিসর্টের দূরত্ব প্রায় 60 কিলোমিটার মতো, তাই ওই মোটামুটি 2 ঘন্টা মতো টাইম লেগেছিল পৌঁছাতে। এখানের সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেটা হলো গ্রাম্য পরিবেশ। গ্রাম্য পরিবেশে মানুষ যেভাবে বসবাস করেন সেই পরিকাঠামো আপনারা এখানে দেখতে পাবেন। এখানে বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি, গরু প্রতিপালন করা হয় ও বিভিন্ন ফুল ও ফসলের চাষ করা হয়। গবাদি পশুদের জন্য নিজেদের জমিতে বিভিন্ন ধরনের ঘাস চাষ করা হয়। তার সাথে এখানে গবাদি পশুদের নিজেদের ফার্মের খাবারই খাওয়ানো হয়। আর এই ফার্মের গরুর দুধ দিয়ে চা ও দুধ থেকে বিভিন্ন প্রকার খাবার এনারা তৈরি করে থাকেন। তাই আপনারা যদি গ্রাম্য পরিবেশ উপভোগ করতে চান তাহলে একবার এখান থেকে ঘুরে আসতে পারেন। রিসর্টের ভিতরে ঢুকে সামনেই ওই যে দেখতে পাচ্ছেন এক বিশাল বড় লেক, আর তার চারিদিকে দেখুন বিভিন্ন রকমের ফুল চাষ করা হয়েছে। আমরা ডান দিকে আরও এগিয়ে গেলাম আর ওই যে সামনে দেখা যাচ্ছে কটেজগুলো, ওগুলো বুকিং করে থাকতে পারবেন। এখানে সব কিছুই দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, যেটা দেখে খুব ভালো লাগছে। আর এখান থেকে আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে চললাম কটেজগুলোর দিকে যাওয়ার জন্য। চলুন আপনাদের কটেজের ভিতরটা ঘুরিয়ে দেখাই। ওই যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই রুমগুলো হচ্ছে কটেজের রুম, যেখানে আপনারা থাকতে পারবেন। প্রত্যেকটা রুমের সামনেই নাম্বারিং করে দেওয়া আছে, আর তার সাথে সামনে এরকম রাখা আছে দোলনা, যেখানে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। আর এই যে এটা হলো ডাইনিং এরিয়া। সাইডে দেখুন কীরকমভাবে বাঁধাকপি চাষ করা হয়েছে। এখানকার বেশিরভাগ খাবারই সবজি, মাংস, দুধ সবই এই ফার্মের, তাই এত ফসল চাষ করা হয়েছে। এখানে এলে আপনারা বিভিন্ন ভ্যারাইটির ফুল, সবজি দেখতে পেয়ে যাবেন, যেটা এখানকার পরিবেশকে আরও খুব সুন্দর করে তুলেছে। এখানে আশেপাশের গ্রামের অনেক মানুষ এই রিসর্টের বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন, তাই এই রিসর্ট এখানকার অনেক মানুষদের জীবিকা নির্বাহের একটা পথ বলতে পারেন। আপনি যদি এখানে রেস্টুরেন্টে যান তাহলে দেখতে পাবেন এখানকার মানুষই কেউ আপনাকে খাবার সার্ভ করছেন, আবার কেউ ফুল চাষ, কেউ গবাদি পশুর দেখাশোনার সাথে যুক্ত। আর এই যে সাইডে দেখুন কত ভ্যারাইটির ডালিয়া ফুলের চাষ করা হয়েছে। তো এগুলো দেখতে দেখতেই আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যে সামনে কি আছে সেটা দেখার জন্য। তো চলুন আমাদের সাথে সামনে কি আছে আমরা আরও এগিয়ে গিয়ে দেখে নিই। এখানে হস্তশিল্পের বিভিন্ন দোকান আপনারা দেখতে পাবেন। পোড়ামাটির জুয়েলারি থেকে শুরু করে কাঠের তৈরি বিভিন্ন শোপিস ও জুয়েলারি আরও অনেক কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এখানকার জিনিসপত্রের প্রাইস খুবই অ্যাফোর্ডেবল আর দেখতেও বেশ সুন্দর, যেগুলো আপনার বাড়ি সাজানোর কাজে খুবই ভালো লাগবে। তো এখান থেকে কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এবার ফেরার পথে। আর এই রিসর্ট থেকে বাইরে বের হয়ে এসেও আপনারা কয়েকটা হস্তশিল্পের দোকান দেখতে পাবেন, যেখান থেকেও আপনারা জিনিসপত্র চাইলে কিনতে পারেন। এখানের প্রাইসও অ্যাফোর্ডেবল। এরপর আমরা এখানেরই একটা রেস্টুরেন্টে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর আর ফুডের কোয়ালিটিও খুব ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা এখানে আসতে পারেন এবং এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখানে খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, প্রায় 2 ঘন্টা মতো, তো তার জন্য আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। ওভারঅল এখানের পরিবেশ, খাবার, অ্যাম্বিয়েন্স সবই খুব সুন্দর। তাই আপনারা যদি গ্রাম্য পরিবেশ উপভোগ করতে চান
তাই ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে এখানে আসতে পারেন। এখানে এসে আশা করি খুবই ভালো লাগবে। আর এই যে আমরা এবার বের হয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো, এই জঙ্গলটা হলো জয়পুরের সেই গভীর জঙ্গল যেটার কথা আমি বলেছিলাম।